আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুলাই মাসের 6 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। অবৈধভাবে ইউরোপে যাওয়ার যে প্রসেসিং প্রক্রিয়া কিছুতেই কমছে না। ইউরোপীয় ইউনিয়নের যেটা বস্তায় বস্তায় অর্থায়নও এই প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করতে পারছে না, যার কারণ ঘরহারা, চাকরিহারা, জীবন এবং জীবিকার সন্ধানে ছুটে চলা মানুষগুলোর কাছে এর বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আর যে কারণে বর্তমান ইউরোপে আসার যে প্রসেসিং ব্যবস্থা সেটাকে ভেঙে দিতে কাজ করছে ইউরোপিয়ান ইউনিয়ন। সাহারা মরুভূমির পাশের দেশগুলোকে অর্থায়ন করে, যাতে করে এক দেশ থেকে আরেক দেশে অভিবাসীরা না প্রবেশ করতে পারে আর তাদের দেশের উপকূল ব্যবহার করে ইউরোপে না আসতে পারে, তার জন্য অর্থায়ন করছে। এই অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না আসতে পারে। এরপরেও চলতি বছরও ধারাবাহিকভাবে অভিবাসীদের ইতালি আসা অব্যাহত রয়েছে। ইতালি ইউরোপের বিভিন্ন দেশকে যুক্ত করে, তিউনিসিয়ার সাথে যে চুক্তি করে, লিবিয়ার সাথে চুক্তি করে, বর্তমানে বাকি দেশগুলোর সাথেও চুক্তির যে আলোচনা সেটি প্রসেসিং অবস্থায় রয়েছে। যে কোনো দিন যে কোনো সময় এই ঘোষণাগুলো আসতে পারে। তবে এই ঘোষণা, এই চুক্তি শরণার্থী প্রবেশ কি কমাতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্টস করে জানাতে পারেন। সাম্প্রতিক সময় সাহারা মরুভূমিতে অভিবাসীদেরকে আটকে রেখে নির্যাতন, অত্যাচার নিয়ে বেশ কিছু কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলো, যা জাতিসংঘ ইউএনএইচসিআর ভেরিফাইড প্রচার করার পরেও এই ধরনের কার্যক্রমে এখন পর্যন্ত কমে আসার কোনো সম্ভাবনা নেই। যার মূল কারণ হচ্ছে যে এই অঞ্চলের যে ক্ষমতা পরিচালনা করছে তাদের দরকার অর্থ, আর তারাই অর্থর জন্য মানুষকে যেটা হত্যা করছে, মানুষের বিরুদ্ধে নিষ্ঠুর মানবাধিকার লঙ্ঘন করছে, আর সেটা দেখিয়ে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা অর্থ নিচ্ছে। এদিকে সার্ডিনিয়াতে 13 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো মর্তিমো মাইক্রো ব্লগিং সাইট এক্সে। ধারাবাহিকভাবে উপত্যকাগুলোতে শরণার্থী আসার প্রতিবেদন যুক্ত করে এই তথ্যটি শেয়ার করে তারা। গতকাল অ্যারোরা ভূমধ্যসাগর লিবিয়া থেকে ইতালি আসার পথে বিপদগ্রস্ত অবস্থায় 81 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যেটা ফ্রন্টেক্সের সহযোগিতা নিতে হয়েছিল তাদেরকে। লিবিয়ান মিলিশিয়া দ্বারা অত্যাচারের শিকার হওয়া নৌকাটি জীবনের ঝুঁকি নিয়ে যখন পালিয়ে আসার চেষ্টা করছিল, পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সেই পরিস্থিতি থেকে মূলত এনজিও সংস্থা একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছে, যার ফলাফল তারা নিরাপদে ইতালিতে প্রবেশ করতে পারবে। স্বাভাবিকভাবে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার পর এভাবেই ইতালিতে পৌঁছে যায় এনজিও সংস্থাগুলো। এদিকে ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছে অভিবাসীরা, সেটি একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে নৌকাডুবি দুর্ঘটনাগুলো ঘটার মূল কারণ আপনারা হয়তো অবগত হয়েছেন যে নৌকায় লোক ধরবে 10 জন, 20 জনকে নিয়ে আসে, 20 জনের জায়গায় 50 জন নিয়ে আসে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপকূল রক্ষীরা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বাধা দেওয়ার জন্য বা আটক করে নিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছেন যে এভাবেই যুক্তরাজ্যের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান যেটা শক্তি প্রয়োগ করছিল। নৌকাটি ডুবে গেছে যখন আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি, যেটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নৌকাটিকে এরা শেষ করে দিয়েছে, বিশেষ করে ছুরি দিয়ে নৌকাটি পুরো কেটে ফেলেছে, যেটা পুলিশ। যে এই ভিডিও ফুটেজটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি মূলত বিবিসি দেখিয়েছিল। যুক্ত থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।